দর্শক, সিলেটের প্লাবন পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। আর নাবিল, শহরের নিম্নাঞ্চল থেকে পানি সরতে এতটা সময় কেন লাগছে এবং দুর্গত মানুষরা কি কোনো ধরনের ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোহার, আপনার প্রথম প্রশ্ন দিয়ে আসলে যদি শুরু করি, আমি এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীর সিলেট পয়েন্টে যে জায়গায় আছে, অর্থাৎ চাঁদনী ঘাটে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও এই সুরমা নদী কিন্তু পরিপূর্ণ হয়ে অবস্থায় রয়েছে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন কেন আসলে পানি নামতে দেরি করছে, এটি হচ্ছে যে তার মূল কারণ। অর্থাৎ এই যে নদী, সেই নদী পরিপূর্ণ থাকায় এই নদীর সংযুক্ত যেসব ছড়া খাল রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণ, অর্থাৎ সেই ছড়া খাল বেয়ে যে পানি এখানে নামার কথা সেটি নামতে পারছে না। উল্টো এই যে নদী, সেই নদীর পানিগুলো আসলে ছড়া খাল হয়ে শহরের যেসব নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ নিচু এলাকা রয়েছে, সেখানে কিন্তু পানি প্রবেশ করেছিল গত 2 দিন আগে। ফলে সেই পানিগুলো যখনই আসলে নামতে পারছে না, যার কারণে সেখানকার নিচু এলাকার যেসব আসলে প্লাবন আক্রান্ত যেসব মানুষরা তারা আসলে দুর্ভোগে রয়েছেন। এবং আরেকটি তথ্য জানাতে চাই, সেটি অনেকটি সুখবর বলা যায় যে আজ সকালে গত 24 ঘন্টায় আসলে এই যে সুরমা নদীর পানি সিলেট পয়েন্ট, সেটি 7 সেন্টিমিটার কমেছে। তার মূল কারণ হচ্ছে যে গতকাল কিন্তু ভারতে চেরাপুঞ্জিতে 1 মিলিমিটার বৃষ্টিপাতও হয়নি, যার কারণে সেখান থেকে অর্থাৎ উজান থেকে যে পানির স্রোত আসে সাধারণত গত কয়েকদিন ধরে আসছিল, সেটি গতকাল না আসায় এই পানিগুলো কিন্তু সরতে শুরু করেছে। এবং এই সিলেট পয়েন্ট হয়ে এই যে উজানের পানি, সেই পানি গিয়ে সুনামগঞ্জে যাবে। ফলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এভাবে যদি আসলে পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে আসলে আগামী 2-1 দিনের মধ্যেই সিলেট নগরের মানুষ তারা কিন্তু আসলে এই যে আসলে সুফল পেতে শুরু করবে। আর ইসরাত আরেকটি জানতে চেয়েছেন যে যেসব ত্রাণ, সেই ত্রাণ আসলে সাধারণ মানুষ যেটি বলছেন এখন পর্যন্ত যেটা দেওয়া হচ্ছে সেটি পর্যাপ্ত না, তারা আরও বেশি ত্রাণ চান, রান্না করা খাবার চান। ইসরাত। নাবিল, ধন্যবাদ আপনাকে।